আজ বাজারে ঢুকতে মাছ দাদা বললেন চিৎকার করে, এই যে দিদি দাঁড়ান, আজকের মাছগুলো কতটা টাটকা একবার দেখে যান। দাঁড়াতেই কাতলার ডিম এগিয়ে দিয়ে বললেন, অল্প আছে দিদি, নিয়ে যান না, বড়া করে খাবেন, বৃষ্টির দিনে জমে যাবে। আমি বললাম, বৃষ্টি যখন পড়ছে তখন কাতলা কেন, ইলিশই খাবো। দাদা মুখ কাচুমাচু করে বললে, ইলিশ রাখবো কি করে দিদি, যার দাম হয়েছে, উৎসব না হলে কেউ খুব কিনছে না। মনে মনে ভাবলাম, কাটা মাছ নিয়ে গেছে আজকে তোমার থেকে কেউ, তাই তুমি আজকে আমাকে বধ করতে চাইছো। শেষে বললাম, আচ্ছা 100 টাকার কাতলাই দিয়ে দাও। দাদা জিজ্ঞেস করলেন, ক টুকরো? আমি বললাম, 7 টুকরো। সে হেসে বলল, দিদি 7 টুকরো করলে চিলি ফিশ হয়ে যাবে। আমি ছাড়ার পাত্রী নয়, বললাম, আগের দিন দিয়েছিলে 7 টুকরো। দাদা সঙ্গে সঙ্গে বলল, আগের দিন 200 মাছ নিয়েছিলেন। আমি বললাম, ওজন করো তো। এ মা, তুমি তো দেখছি 222 গ্রাম দিচ্ছ, আগের দিন তো 250 গ্রাম হলো 100 টাকায় দিয়েছিলে। মাছ কম তাই টুকরোও কম, এ আবার কেমন অঙ্ক? এরপর শুরু হলো আসল লড়াই। আমি 450 কেজিতে কিছুতেই মাছ নেব না। বললেন, দিদি লাভ থাকবে না। আমি বললাম, 400-তে দাও। আর আঁশগুলো এমন পরিষ্কার করো যেন বাড়ি গিয়ে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে একটাও আঁশ না পাই। দাদা হেসে বলেন, আপনি তো একেবারে উকিল। শেষে হেসেই বলল, ঠিক আছে দিদি, আপনি রোজকার খদ্দেন, লাভ দিয়ে মাপবো না। আপনার ক্ষেত্রে লক্ষ্মীকেই দেখব। বাড়ি ফিরে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, কাতলা মাছ ভাজা, বেগুন পটল ভাজার গন্ধরাজ লেবু দিয়ে ভাত খেলাম। তবে স্বাদটা শুধু আজকে রান্নাতেই ছিল না, মাছের সঙ্গে যে দরাদরির জয়ও বাড়িতে নিয়ে এসেছিলাম।